গ্রামীণ মহিলাদের দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভর করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। সেই উদ্যোগের অংশ হিসেবে গোমতী জেলায় করইমুড়া গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে স্বসহায়ক দলের সদস্যদের জন্য ৩০ দিনের বিশেষ মাসের হস্তশিল্প ও ইউটিলিটি সামগ্রী তৈরির প্রশিক্ষণ শিবির। দেখুন একটি প্রতিবেদন। ত্রিপুরার অন্যতম প্রাকৃতিক সম্পদ বাঁশ। এই সম্পদকে জীবিকার সঙ্গে যুক্ত করতে টেপানিয়া ব্লকের করুইয়ামুড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শুরু হয়েছে ১ মাস ব্যাপী মাসের হস্তশিল্প ও ইউটিলিটি সামগ্রী তৈরির প্রশিক্ষণ কর্মসূচি। ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও সম্পর্ক সিএলএফ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে বিভিন্ন স্বসহায়ক দলের ৩০ জন মহিলা হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে বাঁশের বিভিন্ন ব্যবহারযোগ্য ও নান্দনিক সামগ্রী তৈরির কৌশল শেখানো হচ্ছে। গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ব্লকের ভিডিও অর্জুন চন্দ্র দেবনাথ। আমাদের এই ৩০ দিনের যে প্রশিক্ষণ কর্মশালা বিভিন্ন স্বসহায়ক দলকে নিয়ে, এখানে উদ্দেশ্য হলো মা বোনদের বিভিন্ন অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে, আত্মনির্ভর করার লক্ষ্যে এই কর্মশালা। এখানে বিভিন্ন হাতের তৈরি বাঁশ বেতের দ্বারা বিভিন্ন সামগ্রী, যেমন বিভিন্ন ফুলের ঝুড়ি, বিভিন্ন ওয়াল ক্যালেন্ডার, সাথে বিভিন্ন ধরনের এমন আইটেম কিছু আছে যেগুলি অ্যাওয়ার্ড দেওয়া যায়। তার সাথে সাথে বিভিন্ন বাঁশ বেতের তৈরি পাখা, এই বিভিন্ন ধরনের সামগ্রী উদ্দেশ্যে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে অংশ নেয়া মহিলা সদস্যদের বক্তব্য, এই উদ্যোগ তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নিজেরা বাঁশের সামগ্রী তৈরি করে বাজারজাত করার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থাও আরো শক্তিশালী করতে পারবেন বলে তাদের আশা। করইমুড়া জিপিতে আমরা ৩০ জন দিদি মিলে ব্যাম্বু ট্রেনিং করেছি। ব্যাম্বু ট্রেনিং এ আমরা অনেকগুলো প্রোডাক্ট তৈরি করেছি এবং ওই প্রোডাক্টগুলো দিয়ে আমরা একটা এনএফসি গঠন করব। ওই এনএফসিতে আমাদের ওই প্রোডাক্টগুলো বিক্রি হলে আমরা দিদিরা আরো স্বাবলম্বী হব এবং আমাদের নিজেদের একটা রোজগারের ব্যবস্থা হবে। উৎসাহের সহিত অনেক কাজ শিখেছি, হাতে হাতে হাত মিলিয়ে ৩০ জন দিদি মিলে, এবং যে আমাদের ট্রেনার দিদি এবং স্যার এসেছে, আমাদের হাতে ধরে কাজ শিখি। আমরা চাইবো যে দিদিরা অনেক কাজ করুক, যেন আরো টাকা ইনকাম করতে পারে। মাস্টার ট্রেনার উৎপল দাস জানান, প্রশিক্ষণে ১০ থেকে ১২ ধরনের বাঁশের হস্তশিল্প ও ব্যবহারযোগ্য সামগ্রী তৈরির কৌশল শেখানো হচ্ছে। অন্যদিকে ক্লাস্টার কোঅর্ডিনেটর সুস্মিতা ভৌমিক বলেন, স্বসহায়ক দলের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। প্রশিক্ষণে দিদিরা অনেক বাজেটের কাজে এগিয়ে গেছে, আগামী দিনে আরো এগিয়ে। এখন এখানে বর্তমানে কমসে কম 10 থেকে 15টা আইটেমে কাজ শিখেছি। দিদিরা যাতে আর্থিক দিক থেকে উন্নতি এবং স্বাবলম্বী হতে পারে, তার জন্য তাদেরকে ট্রেনিং করানো হয়। ওরা শিখেছে এবং সামনের দিনে আরো কাজ করে এগিয়ে যাবে। এই প্রশিক্ষণ পেয়ে 30 জন মহিলা তারা নতুন ভারত, আত্মনির্ভর ভারত এবং স্বাবলম্বীর পথে তারা নতুন দিশা তারা দেখছে এবং আগামী দিনে তারা এই ধরনের জিনিস, বাঁশ বেতের নানা সামগ্রী জিনিস তারা তৈরি করে বিভিন্ন মেলা এবং বাজার তারা এগুলি বিক্রি করে তারা আর্থিকভাবে তারা স্বাবলম্বী হবেন। করইয়ামুড়া পঞ্চায়েত থেকে শ্যামসুন্দর দত্ত, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।